হ্যালো গাইজ, আমি এসবিএইচ আলফা। আমি তোমাদের মাঝখানে একটি চ্যালেঞ্জ নিলাম। আমাকে এই ম্যাচে 10 কিল করতে হবে। তো কথা না বাড়িয়ে ম্যাচটি স্টার্ট দিয়ে দিলাম। এদিকটা অনেক সেকেন্ড লাগছে, তাই আমি স্কিপ করে দিলাম। সমস্যা। এখন চলে গেলাম আমার নিজের প্রাইভেট প্লেনে। এদিকটা স্কিপ করে দিলাম কারণ এই দিকটা 35 সেকেন্ড, তাই স্কিপ করে দিলাম। এই সে আমাদের প্রাইভেট জেট। আমরা এখন 10 কিল করতে হলে আমাদের প্যাকে নামতে হবে। প্যাকে একটা লোকেশন মেরা নেই। আমার এই প্রাইভেট জেটটা অনেক লেট করে যায়, সমস্যা নাই। আমরা ল্যান্ডিং করতেছি। এদিক দিয়ে একটু স্কিপ করে দিই। তাই স্কিপ করে দিছি কারণ অনেক সময় লাগবে। সবার আগে আমি নামে একটা ফাইট নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই। ফাইট নেওয়ার জন্য একটা গান দেখতেছি, কিন্তু গান আর পাই না। ভালো একটা গান পাই না। এই গান দিয়ে আমি রাজ দিব সোজাই, কারণ এদিকে বেশি লেট করলে আবার 10 কিল হবে না। এখানে ওরে মারতে চাইতেছি আমি, দিলাম মুটিটা, তাও কিছু হইলো না। সোজা রাস। আবার সামনে একটা গান পেলে বাড়িব। সোজা রাস সোজা। এই যে ম্যাক্স 7 পাইছি একটা, এবার সোজা রাস হবে। 1 কিল আমার খাতায় চলে এলো। আরও লাগে আমার 9 কিল। দেখতেছি সামনে রাস দিতে হবে। সামনে একটা স্ন্যাপার পেয়ে গেলাম, ভালোই কার 90। এই সামনে একটা প্লেয়ার পারতেছি না শট লাগাইতে। 1 শট, সেকেন্ড শট কানেক্ট হয় নাই, কুলাল মেরে দিছে। আরেকটা আসছে, কিল চুরি করছে, ওরে মারতে হবে যে লোক। এই যে ফেক ড্যামেজ। আরে গেরিনা, আরে কি কমো, এই গেরিনা সব ঝামেলা করে। এখানে আমি একটু এসপি করার জন্য ইয়ারটা নেই, এরপরে আবার রাজ দিব সোজা। আমি চেষ্টা করতেছি এনিমিটা যখন রাজ দেয় তাহলে এক যাতে আমি মেরাইতে পারবো, সমস্যা নাই। একটা গুল ফেলে আমার রাজ দিই, আর একটা এদিক দিয়ে নিজে ঘুরে আসবো। এই যে ম্যাগি 7-এর 4 দাগ আরে কয়। আমার খাতায় 2 কিল চলে এলো। আরও লাগে 8 কিল, সমস্যা নাই। দুইটা মেডি মারা নেই। দুটি মেডি মারার পর আবার রাজ দিব। আমার সাথে একটা প্লেয়ার আছে অস্কার মেরি, ডাইরেক্ট মাইকি 7-এর জাতা। আরেকটা কিল এসে বললো আমার খাতায়, সমস্যা নাই। এখানে একটা গান চেঞ্জ করে নিই, কারণ এটা অনেক রিকয়েল দেয়, সমস্যা নেই। আবার সামনে যাই, সামনে কয়েকটা এনিমি পেলে তো ভালোই হয়। গেলাম সামনে। এদিকে মনে একটা প্লেয়ার আছে, এই যে ফুটবল হয়ে রয়েছে, লোকেশন আসছে, সমস্যা নেই। ওরে দিব মাগি 7-এর জাতা আবার। ওরে মাবে আমি ওই দেখবো না। এই যে আবার মাগি 7-এর জাতা, আরেকটা খেলা খতম। আবার এখানে একটা গুলাল স্পিড হওয়ার জন্য আরেকটা উইকেট মারলাম। তারপরে দেখতেছি কোনো কি আছে, সমস্যা নাই। আবার সামনে রাজ দিতে হবে আরেকটা প্লেয়ারের জন্য। একটা কর্নার নাই যে হিটলিস পারবো। কর্নে এদিকে যাই, দেখি কি অবস্থা। প্লেয়ার আর পাইনি সামনে। ড্রোনের একটা লোকেশন পেলাম সামনেই, দেখা যাক সামনে নাকি ছাদে। না, সামনে নাই, ওই ছাদে। ওইদিকে যাওয়ার চেষ্টা করি, ছাদে মারা যায়নি। বাইক ওই একটু এদিকে দেয় তাহলে ওরে মাকে হেডশট দিয়ে দিল। অটো হেডশট, অটো সোজা প্যাকের ভিতরে যাব সোজা। এদিকে একটু লোডটা সেরে নেই, কারণ লোড একটু দরকার আছে আমার। এখানে ভাবছিলাম MT5 মধ্যে MT5 এক লেভেলের, তাই নিয়ে নেই। কারণ আমাদের খাতার 4 কিলো এসে বসে। আমার লাভটা পূরণ করি, কারণ লাভটা পূরণ করলে আরেকবার রিভাইভের চান্স আছে। সোজা লাভে বসবো। লাভের এদিক দিয়ে একটু স্কিপ করে দিলাম। এখানে গুল করতেছিলাম, কোথা থেকে যেন ফায়ার করতেছে, একটা গুলো মারলাম। শর্ট দেওয়ার চেষ্টা, কিন্তু এমলক হইতেছে না, সমস্যা নাই। আমার লাভ পয়েন্ট হয়েছে একটা শট, সেকেন্ড শটও লাগে না, থার্ড শটও লাগে নাই, ওয়ান ট্যাপ অটো হেডশট। আবার সামনের দিকে হাঁটি, দেখি কি অবস্থা। বেস্টটা টুপ করে হাত ঘোড়াটা নিয়ে নিই, কারণ এটা আমার প্রাইভেট ঘোড়া, সমস্যা নাই। এখান থেকে যায় একটা হিটলিস মেরাই, আগে ঘোড়াটা দিয়ে লোডটা সেরা নেই। যে আবার প্লেয়ার সামনে একটা ছক্কা মারার পর ম্যাক্স 7-এর জাতা, তারপরে একটা শর্ট জাতাগারে কয়ে। এই জায়গায় আমাদের 7 কিলো আছে, আর লাগে 3 কিলো, সমস্যা নাই। আমরা সামনে যাই, দেখা যাক কি করা হয়ে যায়। পিনলে যাবো ঘোড়া নিয়ে, ঘোড়াটা অনেক ঝামেলা করে, গাড়ি অনেক ভালো। এই যে শর্ট এইখানে লাগলে ঘোড়াটা, ভাই এই চিবা চাবা জায়গা দিয়ে যে ঘোড়া চালান যে, ভাই যে একটা ডিসগাস্টিং, ভাই মাথা গরম হয়ে যাওয়া। এখানে লাগলে সমস্যা, এইখানে লাগলে সমস্যা। আবার ওইদিকে
একটা প্লেয়ার আছে, চলো ওরে মারতে হবে। এই যে ভাই সোজা দিক দিয়ে ঘুরে যায়, ওরে মারতেই আজকে। ওরে আর একবারও আগে মধ্যে দেখছিলাম কিন্তু তখন মারি নাই। 1 2 3 নাম্বার যাতা শেষ। শেষ আবার প্যাকের দিকে একটা প্লেয়ার দেখছিলাম, ওই দিকে যাওয়া যাক সোজা এখন প্যাকের ঘরের ভিতরে যাবো। আরে ভাই বলছিলাম তো এটা ঝামেলা করে আটকে আছে জায়গায়, দেখছো না আমাদের 8 কিল হয়ে গেছে, আর লাগে 2 কিল। আমরা সামনে যাই, প্যাকের ঘরে যাই, যা দেখি কি অবস্থা। এই যে আমাদের এখানে ঘোড়াটা রাখলাম, রাখার পরে একটা হিটলিস মারলাম। এই প্লেয়ারটা আমার সামনেই, সমস্যা নাই। এদিকে নাকি প্লেয়ারটা গুলালের ওই পারে, ওই দিকে ওসানায় একটা ওয়ান ট্যাপ পারার পর ভাবতেছি একটা হিটলিস মারা, এখানে MT5 ম্যাক্স পাইলেছি তাই লয়ে লিছি। সোনায় একটা হিটলিস মারি, লোড একটু হালকা পাতলা সাইরা নেই, বেস 2টা নিয়ে নিই এসে। আর আমরা যাবো কোরআনিয়া একবার হিটলিসের কাছে, সোজা হিটলিস। এই যে বাইক করে আমরা কোরা অনেক ঝামেলা করে এই বাড়িতে যা, এই যে আমার নেটের প্রবলেম 99, খেতে কি হইতেছে বলতেছি না। এই যে আবার আইসে সমস্যা, সোজা রাস, এখানে একটা লাভ হইব। যে প্লেয়ারটা কোন দিকে বুঝতে হইতেছে না, তাও সোজা যাই, সোজা মনে ওই ঘরের সামনে দেখা যাক। ভাই এই যে শট লাগাইছে গুলাল, এখানে ট্রিপস খাড়াইতে হবে, একটা বোম মারতে হবে এখানে, আর একটা গুলালে বেশ অনেক ড্যামেজ খাইছে, সমস্যা নেই। এই যে যাতা এমটি হবে। আর এখানে আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেল, চ্যালেঞ্জ শেষ। তাও আমরা একটু আরও দেখি কত কিল করতে পারি, কারণ 10 কিল হইলে কি আমরা ম্যাচেতে ব্যাংকে দেবো তা না, আমরা আরও দেখবো কত কিল করতে পারি। গোড়ানিয়ার সামনে দেখতেছি কি করা যায়, সামনে বিমা শক্তির দিকে যাব। তো বিমা শক্তি আগে হিটলিস্টের দিকে যাই। এই রে আমার বন্ধু একটা ফোন দিতেছে, কাহিনী বুঝলাম না। এই ভাই আমার মোবাইল ল্যাগ দিতেছে, এই ভাই এমনি কল দেয় ভাই, আমি একটু ওর কলটা ধরে আসি তারাও। ভাই ওর সাথে কথা বলতে বলতে আমি অনেক দূরে চলে গেলাম, আবার আসলাম, সমস্যা নয়। আবার সামনেই মনে হয় এখানে নাইম কর্নার নেই। এ রে ভাই কি উপর উঠছে ঘোড়াটা, সমস্যা। এবার দেখি লগে কোনো প্লেয়ার আসেনি। এই যে লগে প্লেয়ার MT5 যাতা ওয়ান ট্যাপ সব শেষ। এবার উপরে যাব, দেখি ঘোড়াটা ছাড়াই যায়, কারণ ঘোড়াটা অনেক ঝামেলা করে। এখানে টেমো ফালাইলো, এই যে ফুল ড্যামেজ। আরে ভাই মারি কারে আর যায় কার কাছে, সোজা যাবো এবার উপরে, কারণ উপরে হিটলিসে প্লেয়ারটা মানে মারার চেষ্টা করবো। ঘরের ভিতর দিয়ে যাই, জানলার ভিতর তো বাড়িয়ে যাই। প্লেয়ারটা কো হিটলিসের, এই ভাই প্লেয়ারটা কো, এই যে আমার সামনে, আমি দেখি নাই তখন। এই যে ওয়ান ট্যাপ, আমাদের 12 কিল হয়ে গেছে। এই যে 13 কিল, আমাদের খাতের 13 কিল হয়ে গেলো। আমাদের চ্যালেঞ্জ ছিল কয় কিল, 10 কিল, আমরা করেছি 13 কিল। আরও দেখি কত কিল করতে পারি। সোজা সামনে যাই, আমরা কিন্তু একবারও মরে নাই, আরও মরলে লাস্ট জন্য আরেকবার রিভাইভ পাবো, মরলেও সমস্যা নাই। ভাই সামনে মনে আরেকটা প্লেয়ার নামতেছে, এই যে প্লেয়ার নামছে। ভাই এখানে ভিডিওটা সমাপ্ত করি, কারণ সামনে আবার কারেন্ট গেছে একটু সামনে। সবাই ভালো থেকো, ভাই, আসসালামু আলাইকুম।